এরকমটাই নিউজ আমরা শুনলাম। প্রিয় দর্শক, চারিদিকে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসন করা হচ্ছে। আমরা কিছুদিন আগে যে বিএনপি সংরক্ষিত নারী আসন ঘোষণা করলো 37 জন এমপি, তার মধ্যে 2 জন আওয়ামী লীগের। একজন তো আওয়ামী লীগের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ত্রাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আওয়ামী লীগের একজন পোস্টেড নেতাকে, নেত্রীকে তারা আসলে নমিনেশন দিয়ে সংসদে পাঠাচ্ছে। এটা আওয়ামী লীগের প্রতি কি কমিটমেন্ট? আওয়ামী লীগের প্রতি কি দায়বদ্ধতা? এই দায়বদ্ধতা থেকে কি বিএনপি আজকে এই কাজগুলো করতেছে, এই কার্যক্রমগুলো করতেছে? প্রিয় দর্শক, আজকে আমাদের দুঃখ লাগে, আজকে বিএনপির একজন সংসদ সদস্য তিনি যখন এই কথা বলে, রাশেদ খান মেনন, হাসানুল হক, এরা কি করেছে আমরা জানি না। এরা দিনের পর দিন বিরোধী দলকে, বিরোধী মতকে দমন করার জন্য বয়ান উৎপাদন করেছে। প্রিয় দর্শক, আজকে তাদের জন্যই দরদ উতলে পড়তেছে ফজলুর রহমানের মতো ব্যক্তিদের। আজকে ফজলুর রহমান দাবি করে আমি মুক্তিযোদ্ধা, আমি একাই 170 জন আর্মিকে আমি মেরে ফেলেছি, আমি একাই ব্যারাক উড়িয়ে দিয়েছি, এই করছি সেই করছি। এগুলো সব তার চাপাবাজি, ধাপ্পাবাজি। আসলে বিএনপি আজকে ফজলুর রহমান যে কথাটা বলল, এই কথার দায় কি বিএনপি নিবে? যদি না নেয়, তার পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা অফিসিয়াল স্টেটমেন্ট চাই। আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট দেন যে ফজলুর রহমানের এই কথার সাথে আমরা একমত না, এটা তার একান্ত ব্যক্তিগত মতামত। আর যদি আপনারা এরকম স্টেটমেন্ট না দেন, বিবৃতি না দেন, তাহলে বুঝে নেব ফজলুর রহমানের কথাই আপনাদের কথা। আপনারা যে কথা নিজেরা মুখে বলতে পারছেন না, সেই কথাটা ফজলুলকে দিয়ে বলাচ্ছেন। আপনারা যে কথা মুখে বলতে পারতেছেন না, সেই কথা আমতারেককে দিয়ে বলাচ্ছেন। এই কথাগুলোর দায় আপনাদের নিতে হবে। আপনারা যদি এই কথা স্পষ্ট ব্যাখ্যা না দেন, আপনাদের এই কথাগুলোর দায় নিতে হবে। এই কথাগুলো রেকর্ডেড, অন রেকর্ড হয়ে থাকবে। আপনারা কি জবাব দিবেন? আজকে 1400 শহীদ, তাদের পূর্ণাঙ্গ তালিকা করা হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, গণভোটের রায় বাস্তবায়ন হচ্ছে না। যারা এই 1400 শহীদকে মারার পিছনে অন্যতম কারিগর, যারা বিগত 17 বছর গুম, খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, আয়নাঘর, পিলখানা, সমস্ত অপকর্ম, শাপলা চত্বর, সমস্ত অপকর্মের পিছনে যারা মূল মদতদাতা ছিল, তাদের পক্ষে আজকে ফজলুর রহমান বয়ান উৎপাদন করতেছে। আর আপনারা যদি সরকারে বসে থেকে চুপ থাকেন, তাহলে আমরা ধরে নেব ফজলুর রহমানের কথাই আপনাদের কথা। আর আপনাদের কথা যদি ফজলুর রহমানের কথা হয়, তাহলে জনগণ আপনাদের উচিত জবাব দিবে। সেদিন